আপনার প্ল্যানের বৈধতা আগামী 2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। রিচার্জ করুন এখনই অবিচ্ছিন্ন পরিষেবা উপভোগ করতে। Your plan validity will expire within 2 days. Recharge now to enjoy uninterrupted services. হাই বড়া, 2 দিন আগেই তো রিচার্জ করলাম, এখনই রিচার্জ শেষ হয়ে গেল। দেখি পানু সাইট খুলছে কি। ওরা সব তো কালো কালো দেখাচ্ছে। এবার আমি রাত্রেবেলা ঘুমোবো কি করে? রিচার্জের দামও তো বেড়ে গেছে। রাত্রে পানু দেখে না শুলে তো আমার ঘুম আসে না। এবার আমি কি করি? হ্যাঁ, জিও নাম্বারে ফোন করি। হ্যাঁ হ্যালো। নমস্কার, জিওতে আপনাকে স্বাগত জানাই। আমি স্বাতি, আপনার সাহায্যার্থে। হ্যাঁ ম্যাডাম, আমার এই জিও সিম থেকে কোনো পানু সাইট খুলছে না। আন্তরিকভাবে দুঃখিত স্যার আপনার অসুবিধার জন্য। আমি বুঝতে পারছি অসুবিধাটা, অবশ্যই সাহায্য করব। একটু সময় দেবেন, সিস্টেম চেক করে নিচ্ছি। একটু দয়া করে বলবেন স্যার, আপনি কি জিওর সমস্ত অন্যান্য যে অ্যাপগুলো রয়েছে জিওর, সেগুলো ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো চেক করতে পারছেন? আরে ম্যাডাম, ওগুলো চেক করে কি করব? আসল তো পানু 1.5 GB করে নেট দিচ্ছেন। যদি না পানুই দেখতে পারি তাহলে কি হবে বলুন দিনি? রাত আমি ঘুমাবো কি করে? আপনিই বলুন ম্যাডাম। ঠিক বলেছো। আপনাকে জানাতে চাইবো স্যার, অ্যাজ পার গভর্নমেন্ট ডাইরেক্টিভ সার্টেন ওয়েবসাইট গুলোকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে জিও নেটওয়ার্কে। সেই জন্যই আপনি এখনের জন্য স্যার অ্যাক্সেস করতে পারছেন না এই ওয়েবসাইট গুলো। আন্তরিকভাবে দুঃখিত। গভর্নমেন্ট থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আপনাদের জিও সিমের মধ্যে আমি কি আর কোনোদিন পানু দেখতে পারবো না ম্যাডাম? মাদারের বাচ্চা। গভর্নমেন্ট থেকে যখনই চালু করে দেবে তখনই দেখতে পাবেন স্যার, বাট গভর্নমেন্ট এখন বন্ধ করে রেখেছে বলে তাই। কিন্তু ম্যাডাম, ভোডাফোন আর এয়ারটেলের মধ্যে দেখা যাচ্ছে। আমি আপনার কথা বুঝতে পারছি স্যার, বাট অন্য সার্ভিস প্রোভাইডারে কি হচ্ছে সেটা তো আমরা বলতে পারবো না। জিওতে বন্ধ করে দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। গভর্নমেন্ট চালু করে দিলেই আমরা চালু করে দেবো, কোনো ম্যাডাম, অসুবিধা নেই। আমি এই 1-2 দিন হলো রিচার্জ করেছি, কিন্তু এখন যদি না আমি দেখতে পাই তাহলে আমার নেটগুলো বেকার যাচ্ছে না। সরকারের উপর দিয়ে তো কোনো কোম্পানি কথা বলতে পারবে না স্যার, সরকার তো সবার উপরে। আপনি তো বুঝতে পারছেন, আপনি বোঝাবে তাহলে বুঝবে। নিশ্চয়ই বুঝতে পারছি স্যার, কিন্তু কিছু করার নেই। আন্তরিকভাবে দুঃখিত। ম্যাডাম কথাটা তো শুনুন। বলুন। বলছি ম্যাডাম, সময় কাটছে না তো। তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমার গোটা শরীরটা আমি রক্তে রাঙিয়ে দেব। আন্তরিকভাবে দুঃখিত স্যার, বুঝতে পারছি, বাট আন্তরিকভাবে দুঃখিত। আরে আন্তরিকভাবে দুঃখিত হলে কি হবে? আপনি কিছু ব্যবস্থা করে দিন। সরকারের সাথে যোগাযোগ করুন স্যার, যদি সরকারের তরফ থেকে চালু করা হয় নিশ্চয়ই দেখতে পাবেন। ম্যাডাম, আপনার সময় কাটছে কি করে? আপনি কি দয়া করে প্র্যাঙ্ক ইউজ করবেন না, আমি কলটা কেটে দিতে বাধ্য হবো স্যার। ঠিক আছে ম্যাডাম, কেটে দিন। আপনি কথা শুনছেন না তাহলে? আপনার ইনফরমেশন নেওয়া হয়ে গেলে কলটা ডিসকানেক্ট করবেন। অভদ্র ভাষা প্রয়োগ করবেন না স্যার, ভদ্রভাবে কথা বলুন, এটা প্রফেশনাল লাইন। আচ্ছা ম্যাডাম, আম্বানির নাম্বারটা কি দিতে পারবেন? ঠিক আছে স্যার, এই নাম্বারটা আমি আপনাকে দিতে পারি, কিন্তু আপনি বলবেন না স্যারকে এই নাম্বারটা আপনি জিও হেল্পলাইন থেকে পেয়েছেন। প্লিজ স্যার, বলবেন না। ঠিক আছে ম্যাডাম, বলবো না, বলুন। এ নিন স্যার, বলছি যে 108 63 69 420। আচ্ছা ম্যাডাম, ধন্যবাদ, থ্যাংক ইউ। ম্যাডাম, আপনার নাম্বারটা পাওয়া যাবে? তাহলে হোয়াটসঅ্যাপে পানুর লিঙ্ক পাঠাতেন যদি। কাইন্ডলি প্র্যাঙ্ক ইউজ করবেন না, আমি কল ডিসকানেক্ট করতে বাধ্য হয়ে যাবো। প্লিজ ভদ্রভাবে কথা বলুন। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, করে দিন। 12 seconds later. এবার বড় আম্বানিকে ফোন করি। কোথায় গেল নাম্বারটা? এই তো 108 69, তারপরে 420। My customer investors, they to oh wow in the phone stuff like you fool. I am Crorepati the Ambani, the future owner my company. Anand Ambani, my future owner. Please, snacks, please. Snacks, eat snacks, please. Okay, thank you, sir.
your next plan the future? Yeah, my future plan the company शोभा बाजार बनाने का रास्ता समझ रहे हो? in the beautiful एक building, my building, वो मेरा building है in the most beautiful the call किया sorry please sorry hello sir hello what is this the talk my meeting in the floor talk है सर मैंने 2 दिन आगे रिचार्ज किया है जियो सिम पर अभी रिचार्ज नहीं है बता रहा है क्यों आप कौन बोल रहे हो आपका कस्टमर सर क्या हमारा कस्टमर कौन सी वाला सिम वाला कस्टमर सर आप स्टाफ को कॉल क्यों नहीं किया हमारा नंबर कहाँ से मिला आपको हाँ सर आपका स्टाफ को ही पहले कॉल किया था उसने ही नंबर दिया आपका हाँ सर क्या प्रॉब्लम है बोलो हाँ सर प्रॉब्लम तो है जियो का 50 টাকা बढ़ा दिया और एक प्रॉब्लम मैंने 2 दिन पहले रिचार्ज किया था इस सिम पर अभी बता रहा है क्या रिचार्ज खत्म क्यों सर और एक सर मेरा रिचार्ज तो खत्म हो गया ठीक है अब मैं रात में पानी देखूंगा कैसा লউড়ে কাস্টমার আমি আম্বানি আমি স্বয়ং তোমাদের বলছি এই ভিডিওর কোন পার্টটা সবথেকে ভালো হয়েছে প্লিজ জানাবে কমেন্ট করে আর সাবস্ক্রাইব শেয়ার আর লাইক অবশ্যই করে দিও প্লিজ আই অ্যাম আম্বানি